আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই ঠান্ডার দিনে, এই শীত এর সময় সবাই যাতে করে আমরা সবাই আল্লাহর ইবাদত করি বেশি বেশি করে। এই সময় একটা ধৈর্যের পরীক্ষা যে আপনি আপনার কতটুকু সময় আল্লাহকে দিতে পারছেন, আর আপনার ইবাদত আল্লাহ যে 5 ওয়াক্ত আমাদের জন্য নামাজ ফরজ করেছেন এই ঠান্ডার সময় আপনি সেটা আদায় করছেন কি না, সেটাই হলো বড় কথা। যে আপনি ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন কি না। আপনার বিশেষ করে যে ফজরের সময় এত ঠান্ডা অতিবাহিত হচ্ছে, আপনি আপনার গরম বিছানা ত্যাগ করে আল্লাহর জন্য উঠে পড়ে যে সলাত আদায় করছেন, যে নামাজটা আদায় করছেন, এই নামাজ একদিন আপনাকে সেই কিয়ামতের মাঠে আগুনের হাত থেকে এই নামাজই আপনাকে বাঁচাবে। আর একটা কথাই প্রচলিত আছে যে নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। যার নামাজ ঠিক থাকে তার জান্নাতের চাবি তার হাতে চলে আসে। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র পরীক্ষার জন্য, যে আমরা যাতে এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহর জান্নাতুল ফেরদাউস বা জান্নাত লাভ করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, না কি জাহান্নামের জন্য আমাদের পাঠিয়েছেন। আমরা জান্নাতবাসী, যেহেতু আমাদের আদি পিতা আদি মাতা জান্নাত থেকে এসেছে, তাই আমরাও জান্নাতে যাব ইনশাআল্লাহ, এবং সেই অনুযায়ী আমল করব। এবং আমাদের এই যে ব্যস্ততার জীবন, এই যে আল্লাহ তাআলা আমাদের যে খাদ্যের চাহিদা, পেটের চাহিদা দিয়েছেন, শারীরিক চাহিদা দিয়েছেন, তার জন্য আমরা এই দুনিয়ার মধ্যে ছোটাছুটি তো করবই, কিন্তু প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় আল্লাহকে স্মরণ করব। এবং যত আমরা খালি সময় পাবো আল্লাহর জিকির আজকার করে ব্যস্ত থাকবো, এবং আল্লাহকে স্মরণ রাখবো প্রত্যেকটা কাজে। আজকালকার আজকালকার সমাজে কি হচ্ছে, আপনার চারপাশে দেখেন, লোক ইবাদত কম সম করছে, নিজের পেট নিয়ে, নিজের খাবার নিয়ে ব্যস্ত থাকছে বেশি, নিজের শারীরিক চাহিদাই নিয়ে ব্যস্ত থাকছে বেশি, নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকছে বেশি। তা আপনাকে রূপ সজ্জা বা শরীর চর্চা আপনাকে তো করতে হবে, তার সাথে সাথে আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ আমাদের দিয়েছেন সেটা সঠিকভাবে পূরণ করতে হবে। আপনি দেখবেন আপনার শরীর সব ঠিক আছে, আপনি সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন। যদি আপনার 5 ওয়াক্ত নামাজ যদি আপনার ঠিক থাকে তাহলে। আর যদি আপনি নামাজকে অবহেলা করেন তাহলে আপনার সবই যাবে, আপনার দুনিয়া যাবে আর আপনার আখেরাতও যাবে। এটা আপনি খেয়াল রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিয়মিত সব কাজগুলো করেন, দেখবেন যে আপনার সমস্ত কিছু সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেবেন। এই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের ফল, যা মানুষকে আল্লাহ তাআলা এ দুনিয়াতেও দিবেন আর পরকালেও দিবেন। যদি আপনারা যদি আমরা যদি সেরকম অনুযায়ী আমল করি, যেভাবে আমল করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণেরা, তাহলে আমাদের অবশ্যই অবশ্যই বেশি বেশি করে আমাদের ইবাদত, আমাদের জিকির আজকার করতে হবে। আর আমরা দুনিয়াবীর মহব্বতে না পড়ে, দুনিয়ায় মহব্বতে না পড়ে আমাদের পরকাল নিয়ে ভাবতে হবে, যে আমাদের মৃত্যুর পর আমাদের কি হতে যাচ্ছে, আমাদের মৃত্যুর পর আমাদের কি হতে যাচ্ছে। আমরা এত শরীর নিয়ে ব্যস্ত থাকি, এত রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকি, আমরা ইবাদতটা কখন করব? আমাদের ইবাদতের জন্য, আমাদের সলাতের জন্য আমাদের অবশ্যই যে সময়টা দেওয়া আছে সেই সময়টা আমরা বের করব। হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনাকে এমন বলছেন, আপনাকে এই যে দুনিয়ার কাজগুলো আপনাকে করতে হবে না, সেগুলো করতে হবে। তার পাশে পাশে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার যে সলাৎ, সেই সলাৎটা ঠিক মতো আদায় করতে হবে। আমরা ফালতু দেখবেন অনেক মানুষ জিম করি বা বিভিন্ন রকমের কসরত করি, আর সেগুলো তো করতেই হবে, সেগুলো তো করতে কোনো বাধা নিষেধ নাই।
আপনাকে শরীরচর্চা করতেই হবে। তার পাশাপাশি আপনি এই সলাৎটা পড়েন, সলাৎ আদায় করেন, দেখবেন আপনার শরীরটা একেবারে কীরকম তরতাজা থাকছে। শরীরটা সারাদিন আপনার কী হবে, ক্লান্তহীন হয়ে সারাদিন একবারে ক্লান্তহীন হয়ে থাকবে। আপনার সব কিছুতে ভালো লাগবে। যদি আপনি নামাজ সলাৎটা ঠিকভাবে আদায় করেন, তাহলে শরীরচর্চার পাশাপাশি আপনাকে সলাৎ এবং নামাজ সলাৎ বা নামাজটা আপনাকে পড়তেই হবে। এটা ছাড়া আমাদের কোনো গতি নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক। আলোচনা ছিল পবিত্র আল কোরআনের সূরা আল কালাম এর 1 থেকে নিয়ে 40 নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে। চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন। সেখানে বিস্তারিতভাবে টাইটেল অনুযায়ী দেওয়া আছে কত থেকে কত নম্বর আলোচনা করছি। আপনাদের বুঝতে এবং আমল করতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এবং চলেন আমরা এই কোরআন দিয়ে সব কিছু সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কী বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি আর সেটা বাস্তব জীবনে রূপ দিতে পারি, সেদিকে আমার বিশেষ ধ্যান থাকবে। আপনারাও ধ্যানপূর্বক শুনে আমল করার চেষ্টা করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আম লাহুম শুরাকাউ ফালইয়াতু বিশুরাকাইহিম ইন কানু সাদিকিন। অথবা তাদের জন্য কি অনেক শরিক আছে, তাহলে তারা তাদের শরিকদের উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়। তো আল্লাহ তাআলা বলছেন তাদের কি কোনো শরিক উপাস্য আছে, থাকলে তারা তাদের শরিক উপাস্যগুলিকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়। তাফসীরগণ বলছে কিংবা যাদেরকে তারা শরিক বানিয়েছে তারা তাদের সাহায্য করে তাদেরকে উত্তম স্থান দান করবে। যদি তাদের শরিক এরূপ ক্ষমতাবান হয়, তাহলে তাদেরকে সামনে উপস্থিত করা হোক যাতে তাদের সততা স্পষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা এবার প্রশ্ন সহকারে জিজ্ঞেস করছেন বা বলছেন যে তাদের কি কোনো শরিক উপাস্য আছে বা তাদের কি আরও কোনো এলাহা আছে বা খোদা আছে যারা তাদেরকে এরকম মর্যাদা দিবে যে মুসলিমদের থেকে তাদের স্থান উঁচু করবে। তাদেরকে কোনো এমন এলাহ বা আমার কোনো শরিকদার আছে বা আমার কোনো বা আরেকটা কোনো মাবুদ বা খোদা আছে যে তাদেরকে এরকম করতে পারে। আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন যে তাদেরকে কি এরকম বলা হয়েছে, এরকম কি আছে? আল্লাহ তাআলা বলছেন সেই মুশরিক লোকদের, সেই বেঈমান লোকদের যারা মনে করে যে মুসলমানদের থেকে আমাদের স্থান উঁচু হবে, আমাদের স্থানটা উঁচু হবে কিয়ামতের মাঠে। তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে কোনো এলাহ বা কোনো মাবুদ আছে যে তাদেরকে এরকম বলে, তাদেরকে আশ্বাস দিয়েছে বা বিশ্বাস দিয়েছে। হলে পারে সে সামনে আসুক এবং বলুক যে তারা যদি এই কথাগুলো হয়, এগুলো যদি সত্য হয়, সেগুলো সামনে আসুক। এরপরে 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউকসাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদে ফালা ইস্তাতিউন। সেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে আর তাদেরকে সিজদা করার জন্য আহ্বান জানানো হবে, কিন্তু তারা সক্ষম হবে না। এ কথার ব্যাপারে ইমাম বুখারী একটি হাদিস বর্ণনা করেন। তা হলো আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রব তার পায়ের গোছা উন্মুক্ত করবেন, তখন প্রত্যেক মুমিন তাকে সিজদা করবে। তাফসীরগণকে বলছেন যে কেউ পায়ের রলা গোছা বা পদনালী খোলা থেকে কিয়ামতের দিনের কঠোরতা ও ভয়াবহতা বুঝিয়েছেন, কিন্তু একটি সহিহ হাদিস এবার ব্যাখ্যায় রূপ বর্ণনা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজ পদনালী উন্মোচন করবেন, যেভাবে উন্মোচন করা তার সত্তার জন্য সামঞ্জস্যপূর্ণ। তখন প্রতিটি
প্রতিটি মুমিন নর-নারী তার সামনে সিজদায় পড়ে যাবে, তবে তারা সিজদা করতে পারবে না। যারা দুনিয়াতে লোক দেখানো বা সুনাম লাভের জন্য সিজদা করত, তারা সিজদা করতে চাইবে, কিন্তু তাদের পিঠ পাঁঠার মতো এমন শক্ত হয়ে যাবে যে তা ঝুঁকানো সম্ভব হবে না। বুখারী সূরা কালামের ব্যাখ্যা পরিচ্ছেদ মহান আল্লাহর পায়ের গোছা কেমন তা কিভাবে তিনি খুলবেন, এর প্রকৃত রূপ আমরা জানিও না এবং এ ব্যাপারে কিছু বলতেও পারবো না। কাজেই যেরূপ আমরা কোনো ধরন গঠন ও সাদৃশ্য আরোপ না করে তার হাত পা ইত্যাদির উপর ঈমান রাখি, অনুরূপ তার পায়ের গোছার কথা যেহেতু কোরআন ও হাদিসে উল্লেখিত হয়েছে, বিধায় কোনো অপব্যাখ্যা ও কোনো ধরনের গঠন জানার চেষ্টা ছাড়াই তার উপর ঈমান রাখা আবশ্যক। সালফে সলেহীন এবং মুহাদ্দিসিগণ এটাই মত বিশ্বাস যে আল্লাহ তাআলা কীভাবে তার হাত প্রসারিত করেন বা কীভাবে তার পা প্রসারিত করবেন, পা উন্মোচন করবেন, বদনালী উন্মোচন করবেন, এবং সেখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুমিন নরনারী তারা কী করবে, আল্লাহর এই নিয়ামত দেখে, আল্লাহ তাআলার সেই পদনালীর চিহ্ন দেখে বা পদ বা পায়ের অংশ দেখে আল্লাহ তাআলার কে সিজদায় নত হয়ে পড়বে। কিন্তু তারা পারবে না, যারা বেঈমান, যারা কাফের, যারা দুনিয়ার মধ্যে ফাসাদ, দুনিয়ার মধ্যে বিপদ সৃষ্টি করেছিল, যারা দুনিয়ার মধ্যে নিজেকে বড় মাপের কোনো হিরো বা বড় মাপের কোনো জালেম বাদশাহ মনে করত, তারা একমাত্র পারবে না। বাকি সমস্ত আল্লাহ ভীরু ব্যক্তি, মুমিন ব্যক্তিরা আল্লাহকে দেখে সিজদায় নত হয়ে পড়বে। এটাই হবে সব থেকে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে একটি। এরপরে 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খাসিআতুন আবসারুহুম তারহাকুহুম জিল্লাতুন ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। তাদের দৃষ্টি অবনত হবে, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে। তাদের দৃষ্টিটা যখন দেখবে যে আমরা তো পারছি না, মুমিন ব্যক্তি সিজদায় লুটিয়ে পড়েছে, আমরা তো দেখতে পারছি না, তখন তাদের দৃষ্টিটা অবনত হয়ে যাবে। যেভাবে লজ্জা লাগে মানুষকে, যেভাবে শ্রম অনুভব করে, তখন যেভাবে মাথাটা নিচু হয়ে যায়, মনটা ছোট হয়ে যায়, সেরকম তাদের অবস্থা হয়ে যাবে কাফেরদের বা বেঈমান লোকদের বা মুশরিকদের। অথচ যখন তারা সুস্থ ছিল তখন তো সেদেরকে সিজদা করতে আহ্বান করা হতো, কিন্তু যখন তারা ভালো ছিল, যখন তারা পৃথিবীর মধ্যে ছিল, যখন তারা পৃথিবীর মধ্যে আল্লাহর নিয়ামত পেয়ে খেলতামাশায় ব্যস্ত ছিল, তখন তারা এই সিজদা করেনি আল্লাহ তাআলাকে, এই সিজদা তারা তাওয়াক্কা করেনি, তারা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করেনি। তো তাদের অবস্থা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সেই দিন সেরকম করে দিবেন, যেদিন সমস্ত মুমিন নর নারী আল্লাহর পদ চিহ্ন বা পদ বা পায়ের অংশ দেখে যখন সিজদায় পড়বেন, তখন তারা পারবে না। যারা মুশরিক কাফের, তারাই পৃথিবীতে যেহেতু সিজদা করেনি, তারা সেদিনও পারবে না সিজদা করতে। তাদের পিঠ লোহার মতো শক্ত করে দেবেন আল্লাহ তাআলা, এবং তারা সিজদা করতে সেদিন পারবে না। তো এইভাবে তাদের অবস্থা কী হবে? তাদের অবস্থা তখন এক বেইজ্জত, এক যেভাবে বেইজ্জত হয়ে একজন মানুষ তার দৃষ্টি মন নতজন্য হয়ে যায়, নিচের দিকে মুখ নামিয়ে এক দৃষ্টিতে চেয়ে থাকে, তো সেরকম অবস্থা হয়ে যাবে সেই মুশরিকদের অবস্থা সেই কিয়ামতের মাঠে। যে অর্থাৎ তাফসীরগণ বলছেন যে তাদের অবস্থা হবে দুনিয়ার বিপরীত। দুনিয়াতে তো অহংকার ও উদ্ধত্যের কারণে তাদের গর্দন উঁচু হয়ে থাকতো, দুনিয়াতে তারা তো অহংকার করতো এবং তাদের মন, তাদের সব সময় তাদের চেহারা কী হতো, গর্ব হয়ে উঁচু হয়ে থাকতো। তারা ছোট হতে চাইতো না বা নিচু হতে চাইতো না দুনিয়ার মধ্যে। যে অর্থাৎ সুস্থ সবল ও মোটা তাজা ছিল, আল্লাহর ইবাদত সম্পাদনে কোনো জিনিস তাদের জন্য বাধা ছিল না, কিন্তু পৃথিবীতে তারা আল্লাহর ইবাদত করা হতে দূরে থাকতো। আযান ও ইকামতের মাধ্যমে তাদেরকে নামাজের জন্য আহ্বান করা হতো, কিন্তু সুস্থ সবল থাকা সত্ত্বেও তারা নামাজে আসতো না। বলা বাহুল্য, যারা ইহকালে নামাজের মাধ্যমে আল্লাহকে সিজদা করে না, তারা পরকালে তাকে সচক্ষে দেখেও সিজদা করতে সক্ষম হবে না। আল্লাহর নিয়ামত পেয়ে পৃথিবীর মধ্যে যে মানুষগুলো আল্লাহকে
আল্লাহকে বিনা দেখাতেও আল্লাহকে সিজদা করছে, আল্লাহর ইবাদত করছে, তারা সেদিন আল্লাহকে দেখেও সেদিন দেখে পড়ে আল্লাহকে দেখেও লুটিয়ে পড়বে, সিজদায় লুটিয়ে পড়বে। কিন্তু কাফেরেরা পারবে না, বেঈমান লোকগুলো পারবে না। দুনিয়াতে যাদের সম্পদ অঢেল ছিল, মান মর্যাদা নিয়ে যারা গর্ব করে পৃথিবীতে মাথা উঁচু করে জীবিত ছিল, এই পৃথিবীর মধ্যে অহংকার করে বেরিয়েছিল, নামাজ সলাৎ সে কায়েম করেনি, সে একেবারও সিজদাও যায়নি, সে কখনো আল্লাহকে দেখে সেদিন সিজদা যেতে পারবে না। এই হবে সেদিন সেই মুশরিকদের অবস্থা। তো এখনই আমাদের আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সেই ভবিষ্যতের কথা, যে ভবিষ্যতে কী হবে। তা আমাদের এখনই আমাদের সাবধান হয়ে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এই অধ্যত্ত, এই বীর, এই অহংকার থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আল্লাহর দেওয়া রুজি, আল্লাহর দেওয়া খাদ্য দিয়ে আমাদের শুকর আদায় করতে হবে এবং আল্লাহকে সিজদা করতে হবে, সলাত আদায় করতে হবে। ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাজারনি ওয়ামাইয়ু কাজ্জেবু বে হাজাল হাদিসে সা নাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। অতএব ছেড়ে দাও আমাকে এবং যারা এ বাণী প্রত্যাখ্যান করে আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে তারা জানতে পারবে না। সুতরাং তুমি আমাকে এবং এই বাণীকে যারা মিথ্যা জ্ঞান করে, আল্লাহ তাআলা এবার বলছেন তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তুমি তোমার প্রচার, তুমি তোমার দ্বীনের দাওয়াত চালিয়ে যাও। আর যদি ওই লোকগুলোকে যদি না পারো, যারা এই কথাগুলো শুনেও অবহেলা করে, নিজের কানকে ঢেকে চলে যায়, নাক ছিটকিয়ে চলে যায়, মুখ ছিটকিয়ে চলে যায়, পিঠ ঘুরিয়ে চলে যায়, এই আয়াতগুলো শোনার পরেও বিশ্বাস না করে আল্লাহকে, আল্লাহর দেওয়া বিধানকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন তুমি তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দাও। আমি তাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধরব যে তারা জানতে পারবে না। আল্লাহ তাআলা এবার বলছেন যে আমি তাদেরকে এমনভাবে পাকড়াও করব বা ধরব, এমন এমন কায়দায় ধরব বা এমন সময়ে ধরব বা এমন ধীর গতিতে ধরব যে তারা জানতে পারবে না। দেখেন কত যারা অন্যায়, যারা জুলুম করেছে পৃথিবীর মধ্যে, তাদের অবস্থা কী হয়েছে। দেরি হয়েছে কিন্তু আল্লাহ তাআলা ঠিক ধরেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেবেন না, এটা কথা মাথায় রাখবেন। যে যখন আল্লাহ তাআলা যাকে ধরবেন বা যাকে পাকড়াও করেন, তার অবস্থা কি হয়েছে। ইতিহাস দেখেন আপনারা, ইতিহাস দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। যত জালেম, যত কাফেরেরা এসেছিল পৃথিবীতে, সবাই ধ্বংস হয়ে চলে গেছে, যত আসবে সবাই ধ্বংস হয়ে চলে যাবে। তাফসীর অনুযায়ী অর্থাৎ আমি তাদের সাথে বোঝাপড়া করে নেব, তুমি এ ব্যাপারে কোনো চিন্তা করো না। এখানে সেই অবকাশ ও ঢিল দেওয়ার কথা উল্লেখ করা হচ্ছে যা কোরআনে আরও কয়েকটি স্থানে বর্ণিত হয়েছে এবং হাদিসও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহর অবাধ্যতা সত্ত্বেও পার্থিব সম্পদ লাভ এবং বিলাস সামগ্রীর প্রাচুর্য তাদের ওপর আল্লাহর অনুগ্রহ নয়, বরং এটা তার অবকাশ ও ঢিল দেওয়ার নীতি অনুসারে তাদের প্রাপ্ত সত্যর ফল। পরে যখন তিনি তাদেরকে পাকড়াও করবেন তখন কেউ বাঁচতে পারবে না। তো এইভাবে আল্লাহর পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা যখন যাকে যতটুকু সময় দিয়েছেন ততটুকু হয়ে গেলে আল্লাহ তাআলার আদেশে তাকে তখনই আল্লাহ তাআলা কী করবেন, মৃত্যুর কবলে তাকে পতিত করবেন। এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই। যতই আমরা মানুষ অহংকার করি, যতই আমরা সম্পদ নিয়ে, মান ইজ্জত নিয়ে অহংকার করব, আল্লাহ তাআলা আমাদের ততই সব কিছুকে কী করবেন, পরীক্ষার মধ্যে আরও ফেলবেন। এবং যদি আমরা ফিরে না আসি আল্লাহর দেওয়া পথ, আল্লাহর দেখানো পথ, যেভাবে আল্লাহ তাআলা আমাদের বলেছেন সে রাস্তায় যদি আমরা ফিরে না আসি, তো আমাদের অবস্থাও আল্লাহ তাআলা এই একইভাবে করবেন। আমাদের ঢিল দিয়েছেন কিন্তু ঠিক একদিন ধীরে ধীরে আস্তে আস্তে করে আমাদের পাকড়াও করে
আমাদের শাস্তির ব্যবস্থা করে দেবেন। এ দুনিয়ার মধ্যে হোক বা পরকালে তো করবেনই, সেটা স্বচক্ষে আমরা দেখতে পাবো। আর এই দুনিয়ার মধ্যে কখন আমাদের কোন দিক দিয়ে বিপদ আল্লাহ তাআলা দিবেন সেটা আমরা কখনোই বুঝতেই পারবো না। এই আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারছি যে আল্লাহ তাআলা যাকে যখন যেভাবে শাস্তি দেন সেটা কোন দিক দিয়ে আসবে এটা আমরা বুঝতেও পারবো না। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে ফলো করবেন যদি ফেসবুকে দেখে থাকেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের এবং জ্ঞানের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।